তো হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো জলদি বেশি বকবক করব না, তোমাদের সাথে আমি অলরেডি একটা শর্টসে শেয়ার করেছিলাম। আর ভিডিও শুরু দেখেই তোমরা বুঝে গেছো যে আমি কিসের ওপরে ভিডিওটা হতে চলছে। হ্যাঁ, আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে, তাও একটা না, জোড়া কার্তিক। কিন্তু দুঃখের বিষয় আমরা তো বাড়ি ছিলাম না। তোমরা সবাই জানো বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে মায়াপুরের ব্লগ শেয়ার করছি, কারণ আমরা বাড়ি ছিলাম না, মায়াপুরে গিয়েছিলাম। আর মায়াপুরে থাকাকালীন রাত্রিবেলা আমাদের বাড়িতে কার্তিক ফেলা হয়েছে 12টার সময়। তো যেহেতু আমরা ছিলাম না, আমরা এসেছি কার্তিক পুজোর দিন সকালবেলা। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 11টা 12টার বেশি বেজে গেছিলো। আর তোমরাই বলো দিনের দিন এসে ওইভাবে কি পুজো দেওয়া যায়? আর আমরা অলরেডি খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, কারণ আগে এত জার্নি করে ফেলেছি যে সম্ভব নয়। তো এই বছর আমরা পুজোটা দিতে পারবো না, কারণ কি বলবো, তোমরা তো সবই বুঝতে পারছো দিনের দিন এইভাবে সব কিছু গুছিয়ে করা সম্ভব না। তো দেখো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি আমরা বাড়ি চলে এসেছি সকালবেলায় এসেই দেখো সব কাজকর্ম করে নিয়ে সকালে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিলাম। আর সেটার জন্য আমি করেছিলাম চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওটা আমি একটু কোনো রকম তাড়াতাড়ি বানিয়েছিলাম, কারণ ওইভাবে এসে এখন দুপুরে রান্নাও করতে হবে, আর এই 12টার সময় আর কি খাবো বলো, তাই একটু হালকা পাতলা চিড়ের পোলাওটাই বানিয়ে নিলাম। আর তারপরে খাওয়া হয়নি, কারণ স্নান টান করে আগে একটু পুজোটা দিয়ে নিই। তো চলে এসেছি ঠাকুর ঘরে এসে দেখো এই ছোট্ট কার্তিকটা কত সুন্দর হয়েছে না, কিউট। আর এই একটা বড় কার্তিক, তো জোড়া কার্তিক দিয়েছে আমাদের বাড়িতে। তো বড় কার্তিকটা বেশ অনেকটাই বড় ছিল, তো আমি দেখে খুব খুশি। আমি ভাবছিলাম যদি মায়াপুরে না যেতাম তো কার্তিক পুজোটা এবার ধুমধাম করেই চেষ্টা করতাম করার, কিন্তু কিছু করার নেই। দিনের দিন আমরা এসেছি 12টার সময় আজকেই, আর এখন এই টাইমে সম্ভব না সব কিছু জোগাড় যন্ত্র করে পুজো দেওয়ার। এটা হচ্ছে আমার গত বছরের কার্তিক, তো সেই বছর আমরা পুজো করেছিলাম, তো এই বছর আমরা করতে পারলাম না। তো দেখো কী কী লিখে পাঠিয়েছে, তোমরা চাইলে এটাকে পজ করে দেখতে পারো কী কী লিখেছে। আমি তো দেখছিলাম আর ভীষণই হাসছিলাম যে এই সব লিখেছে। তো আর তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে এইবার আমাদের বাড়ি প্রথম না, এর আগের বছরও আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল, সেটা হচ্ছে এটা। তো ব্রাহ্মণ বলেছিল যে 3 বছর পুজো দিতে হয়, সেই জন্য আমরা সেই বছর পুজো দিয়ে ঠাকুরের আসনেই কার্তিক ঠাকুরটা রেখে দিয়েছি, যে আরও 2 বছর আমাদের সময় সুযোগ হিসেবে আমরা দিয়ে দেবো। তো কি করব, এই বছর তো জোড়া কার্তিক ফেলেছে আমাদের বাড়িতে। আর দেখো আমাদের গোপুসোনার জন্য আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে ওই গোমাতাকে, তো সেটাও আমি আমার গোপুসোনার পাশে রেখে দিয়েছি। আর সবাই তো বলে যে কার্তিক ঠাকুর আসলে বাড়িতে যদি পুজো বড় করে না দিতে বলো তো একটু ছোটো করে জল মিষ্টি দিয়ে কার্তিককে রেখে দিতে, তারপরে সুযোগ সময় বুঝে বড় করে পুজো দিতে। তো দেখো আমি সেটাই করছি। বাবা একটু লাড্ডু এনে দিয়েছিল, ওই তাড়াহুড়োতে আর কি করা যাবে, তো যেইটুক পারলাম আমি এসে আগে বাড়ির সমস্ত কাজবাজ করে একটু সকালের জন্য টিফিন বানিয়ে নিয়েছি, কারণ খেতে খেতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি স্নান টান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর এসে আমার মা ওদিকে দুপুরে রান্না করছে, আর আমি এর মধ্যেই আমার 2 কার্তিক সোনাকে আমি পুজোটা দিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভীষণই টায়ার্ড, কারণ এই কদিন ধরে যা জার্নিং হচ্ছে আমাদের সাথে। তো আমি আমার কার্তিক সোনাদের এইভাবে পুজোটা দিয়ে নিলাম। তো সামনের বছর আশা করা যাক খুব বড় করে পুজো দেব, তো সেই ব্লগগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার কাছ থেকে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সো বাই বাই, টাটা।